আমার তো এমনি গাড়ি বাড়ি কিছুই নেই, আমার বরের সাইকেলে করে আমি গিয়েছি। আমরা বলেছি যে মরিটা দুজনাতে একসাথে মরবো, চলো যাই। তখন টোটোওয়ালারাও আমার ভয়ে চাপাতো না, যে ওই চাপানোয়া যদি মারে, এরকম অবস্থা। তখন আমার কার্যকর্তারাও ভয়ে বেরোতে পারছে না, আমাকে গাড়ি করে তুলে নিতে। শুধু আমার সঙ্গে তখন ছিল আমার দুই ভাই, প্রদীপ তিয়ারি, চন্দ্রশেখর, আর আমার ফ্যামিলি। তখন কখনো স্থানীয় প্রশাসনকে জানানো বা এরকম কিছু ভাবেননি না, বা জানিয়েও কোনো সহযোগিতা পাননি তার মানে, বা সেই এখতিয়ারটা বা সেই পরিবেশটাই তার মানে ছিল না? দেখুন, বিধানসভা ওদের ছিল, পুলিশ প্রশাসন ওদের, পুলিশ মন্ত্রী ওদের, ওরা কি আমাদের নেবে? আমাদের বক্তব্যও নেবে না, আমাদের কোনো কেসও নেবে না, আমাদের ঢুকিয়ে দেবে না থানায়, তাহলে আমাদের কি জানিয়ে অভিযোগ জানিয়ে দিতে হয়নি। তাই শুনে আজ থেকে 5 বছর পর আমরা কলিতাবাজকে কিরকম দেখবো? আমরা দেখেছি রাজনীতিতে আসা মানুষজনের, আমরা যখন খবর করি প্রচুর হয়তো কিছু ছিল না, কিন্তু তারপর বিল্লাই বাড়ি হয়েছে, জমি হয়েছে, গাড়ি হয়েছে। আমরা কলিতামাঝি, মন্ত্রী কলিতামাঝি কিরকম দেখবো? তা এরকমই কি দেখবো সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, নাকি অসাধারণ কোনো এক নারী? দেখুন, অনেকে ভাবে যে পার্টি করলে আমি বিশাল কিছু হতে পারবো। পার্টিটা না ব্যবসার জায়গা নয়, ব্যবসাটা ব্যবসার জায়গায়, পার্টিটা পার্টির জায়গা। পার্টিতে এত লোক আমাকে যে মানে আশীর্বাদ করে ভালোবেসে এনেছে, তারাও তো খেটেছে, তাহলে তাদের ছেড়ে আমি ব্যাংক ব্যালেন্স করবো আর তারা কাঁদবে, এটা তো হয় না। তবে আমি মনে করি আমি যেমন সাধারণ, সেরকম সাধারণ হয়ে থাকলে আমার যেমন আছে সেরকম। কোনো মহিলা বা কেউ যদি মনে করে যে রাজনীতি করে বা কোনো একটা স্পেসিফিক কোনো পার্টি করে কেরিয়ার বানানো যেতে পারে, মন্ত্রী বিধায়ক হওয়া যেতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কেরিয়ার মানে আমি এটা বুঝি না। কেরিয়ার হচ্ছে জনসাধারণ, সাধারণ যদি চায় না টেনে নামাতে পারে, সাধারণ যদি চাই উপরে তুলতে পারে। আমাকে দেখুন, আমরা সাধারণ মানুষ তুলে ধরেছি, সাধারণ মানুষ এই জায়গায় নিয়েছে। আমি নিজের ক্যারিটি কিন্তু আসলে এই জায়গায়, তারা চেয়েছে তাই এই জায়গায়। আমি ভোটের টিকিটের জন্য কারো পায়েও ধরি নাই এবং অ্যাপ্লাইও করি নাই। আমি রাজ্যে যে কোন নেতা কোন দায়িত্বে আছে আমি সেটাই জানি না, আমি নামই জানি না ঠিক করে এখন কারোরই। তাহলে আমি যখন এই জায়গায় এসেছি, আমার সাধারণ মানুষ চেয়েছে এই জায়গা, সাধারণ মানুষের থেকে বড় কিছু আমার হয়, তাই আমি সাধারণ হয়েই থাকতে চাই। মন্ত্রী যেহেতু অনেক দায়িত্ব রয়েছে, সেইভাবে দায়িত্ব বুঝে নেওয়া, সহযোগিতা দেওয়া, সবটা ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, আমার দল সাপোর্ট করছে এবং আমার যারা আছে। মন্ত্রী হিসেবে কাজের কি প্রায়োরিটি? দেখুন, মন্ত্রিত্ব পেয়েছি, মন্ত্রিত্বকে ধরে রাখতে হবে এবং যে দল আমাকে নির্দেশ দেবে, যেভাবে কাজ করাবে আমি সেইভাবে কাজ করব। আমাকে যে হাউজিংয়ের দায়িত্ব দিয়েছে, আমার উপরে একজন আছে, আমি তো প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী একজন আছে, ওনারা যে নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ কাজ করব। হাউজিং যেগুলো ব্যাপারগুলো রয়েছে, আমরা দেখেছি অবৈধ প্রচুর নির্মাণ হচ্ছে, সেই ব্যাপারে কিছু বলতে চান? দেখুন, এটা এখন আমাদের মন্ত্রিসভায় আলোচনা হবে, যেভাবে নির্দেশ দেবে সেভাবে। থ্যাংক ইউ ম্যাম, স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের স্টেটসম্যানের পরিবারের পক্ষ থেকে আপনার এই মন্ত্রী এবং